ডাক্তার মৌমিতা দেবনাথ, একজন নারী পাশেই দেশেই তার বাড়ি। প্রথমে তাকে বীভৎস উপায়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষক একজন নয়, একাধিক পরবর্তীতে মেরে ফেলা হয়েছে। মেয়েটার সাথে যা ঘটেছে সেটা বিস্তারিত শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। বিস্তারিত লেখার মতো আপাতত মানসিক শক্তি আর নেই। দুটো কথা লিখেছি। এক, পেলভিক গার্ডেল ভেঙে গেছে। 2, শরীরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। ভাষা হারিয়ে ফেলছি সত্যি। তীব্র মানসিক যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে মৌমিতার সকল যন্ত্রণা মানসিকভাবে আমার কাছে চলে এসেছে। আইন মৌমিতাকে ন্যায় বিচার দেবে কিনা জানি না, তবে আমাদের একজন আছেন যিনি ন্যায় বিচারক। আমি তার কাছেই প্রার্থনা করব, মৌমিতার যতটা যন্ত্রণা পেয়ে মারা গেছে তার থেকেও কয়েক গুণ বেশি যন্ত্রণা যেন সেই জানোয়ারদের হয়। হবে না, সেই জানোয়াররাই ভালো থাকবে। যত যন্ত্রণা আমরা পাবো, আমাদের যত যন্ত্রণা, ভালো সাধারণ সাদাসিধে প্রতিভাযুক্ত মেয়েদের, নারীরাই হচ্ছে আজকে এই প্রাণ দিচ্ছে। সব পুরুষরা তাকে মা বাবার কাছ থেকে কেড়ে নিচ্ছে, করছে, ধর্ষণ করছে। আমরা কিছু করতেও পারছি না, শুধু পথে এভাবে নামো সাথী, পথেই হবে, এ পথছে না। এইভাবে আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না, এই ভেবেই সারাক্ষণ বুক বাজাচ্ছি, কিন্তু সারাক্ষণ দুর্বল হয়েই থাকছি, কিছু করতে পারছি না। যাক, নিজের নারী হয়ে খারাপ লাগে, কিন্তু কিছু করতে পারছি না। এর জন্য সকলের কাছে খুবই ক্ষমা প্রার্থী। ডাক্তার সমাজ হারালো একটা ভালো মানুষ, ভালো মেয়ে, ভালো ডাক্তার। অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে মৌমিতা দেবনাথকে বড় করেছিলেন, বড় ডাক্তার বানিয়েছিলেন তার মা বাবা। কিন্তু বোঝেনি মৌমিতার জীবনের দুঃস্বপ্ন ঘনিয়ে এসেছে, আর মৌমিতার স্বপ্নের জায়গায় মৌমিতার চরম পরিণতি হবে। মৌমিতার মা বাবা তাদের প্রাণ মৌমিতাকে হারিয়েছেন, আর এই শোকের মুহূর্তে ওনারা সুবিচার চাইছেন, দোষীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। আবার সবার মতো কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মাথা টাকা অফার করছে মৌমিতা মা বাবাকে কেস ধামাচাপা দেওয়ার জন্য। ভারতে পারেন কত অমানবিক আর দুঃসাহস, ভাবতে পারেন তাদের কত অমানবিকতা, কত দুঃসাহসের পরিচয় দিচ্ছে তারা। একটা মেয়ে চলে গেল, তার মা বাবা কেস করতে চাইছে, এমনভাবে চাপা দিচ্ছে, টাকার অফার দিচ্ছে, সে তাতে যাতে এর কেস যাতে না হয়। এই হচ্ছে সমাজ। কি বলবো, বলার কিছু নেই, ভাষা নেই। ধন্যবাদ।